কেন দিবেন? ভালো লাগে, ভালো লাগে তাই ওই তো জগৎ মোল্লা দেখবো বলে ফুল হাতে বরণ করব। দেখুন, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যেভাবে মানুষের দরজায় পৌঁছেছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। যারা ধর্মের কালোবাজারি, যারা ধর্ম বিক্রি করে খায়, আমি সাধারণ মানুষকে তাদের প্রত্যাখ্যান করতে বলবো। আগামী দিনে বাংলা রক্ষা করার লড়াই আর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে মূলত আমাদের এই লড়াই, বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। 4 বছর কিছু করেন না, সেক্ষেত্রে আমারবাসীর যে আজকে যে র্যালি, কি বলবেন? দেখুন, ভাঙড় ধ্বংসে পরিণত হয়েছে। 5 বছর এখানে কোনো কাজ নেই, কর্ম নেই। একজন বহিরাগত মানুষ বিধায়ক হয়েছে। এখানে এলাকার উন্নয়নের কোনো দায়বদ্ধতা তার নেই। আমরা তাই মনে করি যে ভাঙড় বিধানসভার মানুষ উন্নয়নের স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দিবেন? ভালো লাগে সব। ফুল দিয়ে কি অন্য জায়গায় ভোট দিবেন? হ্যাঁ, না এখানেই ভোট দেবো আমরা। ঠিক আছে। ওই তো জগৎ মোল্লা দেখবো বলে ফুল হাতে বরণ করব। বরণ করবে কেন? উনি আমাদের বরণ তো করতেই হবে। ভাঙড় বিধানসভা তো নওশাদ সিদ্দিকী আছে, এবার কি বলবেন? আমাদের জগৎ মোল্লাই করছে ভালো কাজ। আমরা জগৎ মোল্লাকে চাচ্ছি। আপনারা কেন চাইছেন? আমাদের কাজ করছে ভাই, গ্রামের কাজ করছে। কেন ফুল দেবেন? আমাদের চাচ্ছি। আর তো নওশাদ সিদ্দিকী আছে, তাকে দিয়েছেন ফুল। আপনাদেরকে কেন দেবেন ফুল? ভালো লাগে তাই কেমন ভালো লাগে? ভালোবাসি। উন্নয়নকে কেমন ভালো লাগে? ভালো ভালো একেবারে ভোজের হাট থেকে পালপাড়া মোড় পর্যন্ত আজকে যেভাবে একদিকে মানুষের মিছিল হাজারো হাজারো, আর একদিকে রাস্তার দুপাশে মা বোনেদের দোয়া, মা বোনেদের আশীর্বাদ, যেটা আগামী দিনে আমাদের পথ চলাকে অনেকটা উৎসাহিত করবে। কারণ আপনারা জানেন, বিগত 5 বছর ধরে আইএসএম নামক একটি দল ছিল, যার নেতা ছিল নওশাদ সিদ্দিকী। 5 বছর ধরে ভাঙড়টাকে একেবারে পিছিয়ে দিয়েছে, ধ্বংসে পরিণত করেছে। 5 বছরে গোটা ভাঙড় বিধানসভা এলাকায় কোনো রাস্তা নেই, কোনো ঘাট নেই, কোনো পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। প্রতিদিন প্রতিনিয়ত শুধুমাত্র লন্ডাইতে গাড়ির মজা নিয়ে ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। আমি বর্তমানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা সাধারণ নাগরিকরা আছে, তাদের বলতে চাই, আজ গোটা বাংলার মাটিতে দাঁড়িয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মানুষের মুখে কেউ হাসি ফোটায়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লক্ষ্মীর ভান্ডার বলুন, কৃষক বন্ধু বলুন, স্বাস্থ্য সাথী বলুন, খাদ্য সাথী বলুন, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, গ্রামীণ রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, বিদ্যুৎ বলুন, আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রত্যেকটি মানুষের আজকের পরিষেবা দিচ্ছে। আমরা গর্ববোধ করি এই ভাঙড়ে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের গর্ব হয়। ভাঙড়ে 42,000 মানুষের আমরা বাংলার বাড়ি দিতে পেরেছি। ভাঙড়ে 70,000 মহিলা তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। ভাঙড়ে 72,000 কৃষক, তারা কৃষক বন্ধুর কেউ 10,000, কেউ 4,000 টাকা পায়। গোটা ভাঙড় জুড়ে আজকে কোথাও রাস্তা, কোথাও বীজ যদি কেউ তৈরি করে, সেটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, এটা আইএসএফ বিজেপি একটা তৈরি করেনি। এটা আমাদের প্রথম আমাদের মাথা রাখতে হবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যে নওশাদের নেতৃত্বে আজকে 4-4টে খুন হয়েছে ভাঙড়ে, যে নওশাদ ভাঙড়টাকে মরুভূমিতে পরিণত করেছে, যে নওশাদ প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে গোটা ভাঙড়টাকে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করেছে। গত 6 মাস ধরে আমরা নাটক দেখলাম, জনসংযোগের নাম করে মানুষের কাছে কিছু কাগজপত্র তুলে নিয়ে সেই কাগজগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া, সেই নওশাদ সিদ্দিকীকে আগামী দিনে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে হারাতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। আজকে বুকে হাত দিয়ে বলুন, যখন কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, যখন আমরা লক্ষ্য করি ইসরায়েলের নাম করে ইলেকশন কমিশনকে দিয়ে আমাদের ভোটাধিকার গুলো কেড়ে নিচ্ছে, গোটা বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আজকে যেভাবে হয়রানি করছে,
যেভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমি দেবতা মানের যে সমস্ত আমার হিন্দু ভাই বোনেরা, মুসলমান ভাই বোনেরা আছে, তারা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে এই বাংলাতে ক্ষমতা এসেছে 2011 সাল থেকে, একদিকে হিন্দু আর একদিকে মুসলমান, তাদের কখনো আমরা দেখি আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য দীঘাতে জগন্নাথ মন্দির, দক্ষিণ 24 পরগনা কপিল মুনির আশ্রম, বড় কাছারি বাবার মন্দির থেকে শুরু করে জয়রামপুর মন্দির, আবার কলকাতাতে কালীঘাটের মন্দির, তারকেশ্বরের মন্দির, দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির থেকে গোটা বাংলায় যত মন্দির আছে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে। আর একদিকে আমরা যদি দেখি, আমরা মুসলমানরা যা আছি, আজকে ফুরপুরা শরীফের ট্রাস্ট বানিয়ে ফুরপুরা শরীফের উন্নয়ন করেছে। আজকের গাজী বাবার মাজার থেকে শুরু করে সংখ্যালঘু মুসলমানদের ঈদগাহ মাঠ, কবরস্থান, সংখ্যালঘুদের হজে যাওয়ার জন্য হজ টাওয়ার থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সংখ্যালঘু মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উপকার করেছেন। আজকে আমাদের কৃষক, আমাদের ক্ষেত মজুর থেকে শুরু করে বাংলার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যখন কেন্দ্রের বিজেপি সরকার আমাদের গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ করে নিচ্ছে, 11 লক্ষ ঘরের টাকা যখন বন্ধ করে দেয়, যখন আমরা দেখি কেন্দ্র 69 লক্ষ 100 দিনের কাজের টাকা, জবকার্ডের টাকা নিজেরা আত্মসাৎ করেন, যখন আমরা দেখি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের বার্ধক্য ভাতা থেকে শুরু করে প্রত্যেকটি টাকা যখন বন্ধ করে দেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের কথা দিয়ে এই বাংলার উন্নয়ন হয়। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলে মনে রাখতে হবে। তাই তো আমি গ্রামাঞ্চলের মানুষের কাছে আমার অনুরোধ, এখান থেকে 9000 ভোটে মিনিমাম লিড নিতে হবে। তার জন্য আমাদের যারা নেতৃত্ব আছেন, আমি জানি এই এলাকার মায়েরা বোনেরা, আমি যখন কখনো ঈদের সময় এসেছি, কখনো রামনবমীর সময় গিয়েছি, বা কখনো বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়েছি, আমার হিন্দু মুসলমান মায়েরা বোনেরা ভাইরা, তারা আজকের বিভিন্ন ভাবে আমাদেরকে যেভাবে ওয়েলকাম করেছে, যেভাবে আমাদেরকে সম্মান জানিয়েছে, আমরা সত্যিকারের কৃতজ্ঞ। তাই আপনাদের কাছে অনুরোধ করি, সেন্ট্রাল ইলেকশন কমিশন অনেক চক্রান্ত করছে। সেন্ট্রাল ইতিমধ্যে ভোট ঘোষণার আগে থেকে সেন্ট্রাল ফোর্স সেখানে পাঠিয়ে দিয়েছে, কোনো আপত্তি নেই। আমরা শুনছিলাম যে সেন্ট্রাল ইলেকশন কমিশন 2.5 লক্ষ পুলিশ দেবে, সিআরপিএফ দেবে। আমরা বলছি নয়, ওটা 2.5 লক্ষ নয়। যদি আপনি 25 লক্ষ বিএসএফ দেন, তারপরে তৃণমূল কংগ্রেস জিতবে, একেবারে ক্ষমতা করেন। যদি জলপাইগুড়ির প্রতিটি গাড়িতে 4টে পুলিশ বসিয়ে দেন, তারপরে তৃণমূল কংগ্রেস জিতবে। যদি আপনি প্রত্যেকটা বুথে 10টা সিআরপিএফ দেন, তারপরে তৃণমূল কংগ্রেস জিতবে। তৃণমূল কংগ্রেসকে আটকাবার ক্ষমতা কারণ নেই। কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে আজকের গোটা বাংলার মানুষের পাশে থেকে এই বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, এই বাংলার ছাত্র যুবের মুখে হাসি ফোটাচ্ছে, এই বাংলার মহিলাদের মুখে, এই বাংলার কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এত সহজ নয়। তাই আমাদের লক্ষ্য একটাই, যে আগামী দিনে 29 তারিখে ভোট হবে, 4 তারিখে গণনা হবে। আমি সকলকে অনুরোধ করব, যদি দেওতা 9000 ভোট যদি লিড দিতে পারে, আমরা 1 লক্ষ ভোটে ভারত থেকে জিতবো, হাত করার ক্ষমতা করেনি, এটা আমরা নিশ্চিতভাবে মনে করি। তাই তো রাস্তাঘাটে যখন যাচ্ছি, আমরা দেখছি সাধারণ মানুষ, মায়েরা বোনেরা দিদিরা বলছে, বাবা 5 বছর ভোটটা শেষ হয়ে গেছে, 5 বছরে কোনো উন্নয়ন করতে পারেনি নওশাদ সিদ্দিকী, শুধু ধাক্কা দিয়েছে, প্রতারণা করেছে। এখানে মেডিকেল কলেজ তৈরি করে বলেছিল, করতে পারেনি। এখানে রাস্তাঘাট করতে পারেনি। তাই তো আমরা এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, জোড়া ফুলে ভোট দেবো, আপনাকে জেতাবো। আপনি আগামী দিনে 5 বছরে উন্নয়ন করবেন, এটাই আশা করি। আমি তাদেরকে বলেছি, আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। আগামী 5 বছরে যদি ভাঙড়ের ভুলচনা বদলে দিতে পারি, তাহলে রাজনীতি করবো না, রাজনীতির আইনা ছেড়ে চলে যাবে। আমাদের প্রথম লক্ষ্য এটা, ভাঙড়ের মানুষের জন্য আমরা যদি ভাঙড়টাকে এনকিডি এর আন্ডারে যদি নিয়ে আসতে পারি, নীলরতন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, আমাদের পাশে নিউ টাউন, আপনারা দেখেছেন যে নিউ টাউনে চকচকে রাস্তা, ঝকঝকে আলো, যে নিউ টাউনে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে একটা অনেক বড় ধরনের ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করছি ভাঙড় বিধানসভা
সেই এমকেডি এর আন্ডারে যদি নিয়ে যেতে পারি, ভাঙনের মানুষের আর পিছনের দিকে তাকাতে হবে না, আগামী দিনে তারা অনেকটা এগিয়ে যাবে, এটা অন্তত আমার আত্মবিশ্বাস। এখানে জমি জায়গার ভ্যালুয়েশন বাড়বে, মানুষ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, গ্রামীণ পরিকাঠামো জোরদার হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, মানুষ আগামী দিনে এগিয়ে যেতে পারবে। আপনারা অনেক ক্ষতি করেছেন যারা আইএসএফ কে ভোট দিয়েছেন, এখনো পর্যন্ত যারা আইএসএফ আছেন, আমি তাদের বলি, আপনি যদি সত্যিকার এই ভাঙড়ের বাসিন্দা হন, আপনি যদি আপনার জন্মস্থান যদি এখানে হয়, তাহলে আমরা আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে এই অপদার্থ আইএসএফ এর পাশে না থেকে, এই বিজেপি দালালের পাশে না থেকে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা সকলে মিলে সোনার ভাঙড় গড়ে তুলি এবং সেই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে। আমি আশা করি আমার সমস্ত ভাই বোনেরা আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, আগামী দিনে ভাঙড়ের শান্তির স্বার্থে সবাই মিলে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং আগামী দিনে একটা ব্যাপক ভোট এই দাওতা অনেক মাটি থেকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন এই আশা রেখে আগামী 29 তারিখে ভোট, এই 29 তারিখে সামনে রেখে সবাই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। এটাই হচ্ছে আমার মূল বিষয় বলার ছিল। আর একটা বিষয় আপনাদের বলবো, আমাদের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলে এই নওশাদ সিদ্দিকীর মতো দালালরা একজন ধর্ষক, একজন খুনি, একজন সমাজ বিরোধী। শুনে রেখে দিন, আমার রাজনৈতিক জীবনে কখনো জেলে যাইনি, আমার রাজনৈতিক জীবনে কোনো কেসও হয়নি, আমরা কখনো লোকাভে যাইনি, আমরা কখনো কারণ একটা চড়ে মারিনি। কিন্তু আজকের এই অপদার্থ নওশাদ সিদ্দিকী একটা মিথ্যা কথার একটা দালাল, আজকের হুগলি থেকে এসে আজ এখানকার মানুষের ভাবাবেগকে, ইসলামের ভাবাবেগকে ধ্বংস করে দিয়ে মানুষের ব্যবহারটাকে, মানুষের আবেগটাকে ব্যবহার করে আজ সংখ্যালঘু মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আমি তাই আপনাদেরকে বলবো, আমাদের সম্প্রীতিকে রক্ষা করে আগামী দিনে এই ভাঙড়ের মাটিতে নতুন সূর্য উদয় হবে। আগামী 4 তারিখে ভাঙড়ের মাটিতে সবুজ আবি দাঁড়িয়ে গোটা ভাঙড় সবুজ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে, স্লোগান তুলতে হবে গোটা ভাঙড় জুড়ে, নওশাদ হটাও বাংলা বাঁচাও, আইএসএফ হটাও বাংলা বাঁচাও, এই স্লোগানের